এ মুসলমানের দল, ভালো করিয়া মনে রাখবেন, খন্দকের যুদ্ধ যখন শুরু হবে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে খন্দকের যুদ্ধ যখন শুরু করবে, খনন করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামও ক্ষুধার্ত। সাহাবায়ে কেরাম একজন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আপনারা কথা বলেন, কি নাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর এখানে আছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাবের রাদিয়াল্লাহু আনহুর চাইতে অনেক বয়সে বড় ছিল। কারণ কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন, তার ছোট্ট ছোট্ট বোনেরা ছিল, মারা গিয়েছে। এখন কি করবে? বোনদের লালন পালন করা দরকার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বয়স্ক একজন মহিলাকে বিবাহ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকায় দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেছে ক্ষুধার তাড়নায়। জাবের ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাই ঘুরে আসি। রাসূল ডাক দিয়ে বললেন, জাবের, বাড়িতে কি জন্য যাইবা? জাবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার একটু প্রয়োজন আছে। রাসূল ডাক দিয়া বললেন, ঠিক আছে, যাও। জাবের বাড়িতে চলে গেলেন। চলে যায় স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? স্ত্রী ডাক দিয়া বললে, স্বামী, ঘরের মধ্যে বেশি খাবার নাই, অল্প কিছু জব আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী রে, আমি এই ছাগলটা জব করে দেই, তুমি রান্না করা শুরু করে দাও, আর এই জবগুলো পিষায়া কিছু রুটি বানাও। এই রুটি তুমি বাঁচতে থাকো, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করে আসি। জাবেরের স্ত্রী ডাকতে বলেন, স্বামী, আপনি রাসূলকে দাওয়াত দিবেন ঠিক, কিন্তু রাসূলের সাথে সর্বোচ্চ 2-3 জন আসতে পারবে। কয়জন আসবে? 2-3 জনের বেশি যেন দাওয়াত না দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে। খন্দকের ময়দানে চলে গেলেন জাবের যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার স্ত্রী দাওয়াত করেছে, সাথে 2-3 জনের বেশি যাওয়া যাবে না, অল্প কিছু খাবার আছে। নবী আমার এই কথা শোনার পর পুরা খন্দকবাসী ডাক দিয়া বলে, ইয়া আহলাল খন্দক, হে খন্দকবাসী, জাবেরের বাড়িতে তোমাদেরকে দাওয়াত করেছে জাবের, সকলে আসো, আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেয়ে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর কোনো কথা বলতে তো পারবেনই না, পারবেন? রাসূলের মুখের উপরে কোনো কথা বলবেন না। রাসূলের উপরে কথার উপরে কোনো জোরে আওয়াজ করাও জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের উপরে আওয়াজের উপরে কোনো বাড়তি কোনো আওয়াজ করা যাবে না। সাহাবায়ে কেরাম মাসলা জানতেন, এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না। নিচের দিকে মাথা দিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার আগে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জাবের, বাড়িতে যা, বাড়িতে যাইয়া তোর স্ত্রীকে বলবি আমি যাওয়ার আগ পর্যন্ত আমি আমার হাত ওই রুটি আর গোস্তের মধ্যে না দেওয়া পর্যন্ত যেন ওই পাত্রটা তোর স্ত্রী না খোলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ পিছন আসতেছেন। এই দৃশ্য দেখতেছেন জাবেরের স্ত্রী ঘরের একটু কোণা ফাঁকা দিয়ে। স্ত্রী দেখার পর
জাবেরকে ডাক দেয়া বললেন, স্বামী, হাদিসের মধ্যে 3টা শব্দ আছে, বিকা ও বিকা ও বিকা। তুমি আমাকে শেষ করে দিয়েছো, সর্বনাশ করে দিয়েছো। তুমি পুরা খন্দকের মানুষকে দাওয়াত দিয়েছো। আমি যে তোমাকে বলে দিয়েছিলাম, তুমি কি শোনো নাই? তুমি কি বুঝো নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তুমি যা বলেছিলে আমি তো হুজুরকে ওইটাই বলেছি, কিন্তু হুজুর পুরা খন্দকবাসীকে দাওয়াত দিয়ে ফেলাইছে। জাবেরের স্ত্রীর কি ঈমান? জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, এই কথা আমার রাসূল বলেছে কি না? জাবেরের স্ত্রী যখন এই কথা বললেন, বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, রাসূল নিজেই দাওয়াত দিয়েছেন, আমি কিছু বলি নাই। তুমি যেই কথা বলে দিয়েছিলা, আমি ঠিক সেই কথাই আমি রাসূলকে বলেছি। জাবেরের স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, তাহলে কোনো চিন্তার কারণ নাই। রাসূল যেহেতু বলছেন, একটা ব্যবস্থা আল্লাহ পাক রাসূলের মাধ্যমে করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত জোর? আপনারা কতগুলি মানুষ? আমার আল্লাহকে দেখা দেন, হে আল্লাহ, আমরা এই রহমতি সামিয়ানার নিচে বসেছি অল্প কিছু মানুষ, কিন্তু আমাদের আওয়াজ অনেক বড়। দিল থেকে আবার আমরা শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। এখন তো মোটামুটি হয়েছে। আপনারা ঘুমাইছেন নাকি? আপনারা ঘুমাইছেন? খারাপ লাগতেছে? হুজুর এসে পড়বো, একটু পরে আসতেছে, কোনো সমস্যা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী, রাসূল এই কথা রাসূলকে আপনি বলেছেন। আর রাসূল কি বলেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, আমি যখন রাসূলকে বললাম 2-3 জন মানুষের দাওয়াতের কথা, রাসূল আমার পুরা খন্দকবাসীকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রীর কি ঈমান? জাবেরের স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই। রাসূল যেহেতু বলেছেন, তাহলে একটা ব্যবস্থা আল্লাহ রাসূলের মাধ্যমে অবশ্যই করবেন। রাসূল হাত পা দিয়ে সমস্ত সাহাবীদেরকে হাত পাও ধোয়াইলেন। ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দস্তরখানায় বসে গেলেন। বসে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে রুটি বিসমিল্লাহ করে বাহির করেন, আর গোশত ওর ভিতরে দেন। ভিতরে দিয়া সুন্দর করে এরকম পেছায়া রুটিটা একজন সাহাবীর হাতে দেয়। এরকম করতে করতে খন্দকের সব সাহাবীকে একটা একটা করে রুটি দেয় আর গোশত দেয়। সমস্ত সাহাবীরা ভরপুর পেট খায়। খাওয়ার পরে রাসূল নিজেও খাইলেন। খাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও জাবের, তোমরা 2 জনেও খাও। 2 জন খাওয়ার পরে তোমাদের আশেপাশের আরো লোকজনদেরকে খাওয়াও। রাসূলুল্লাহ যদি ইচ্ছা করতেন, ওই সময় যত মক্কায় মানুষ আছে সমস্ত মক্কার মানুষকে খেতে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল আমার রহমত। রাসূল যেই জায়গায় হাত দিতেন সেখানেই রহমত। রাসূল যেই জায়গায় হাত দিতেন, যেই জায়গায় চলতেন সেখানেই রহমত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। অনেক দিনের ক্ষুধার তো তিনি, অনেক ক্ষুধা সহ্য করতে পারতেছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝে গড়াগড়ি করতেছেন। হঠাৎ করে আবু হুরায়রা তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন, হায় হায়, আর কোনো চিন্তা নাই। আবু বকর যেহেতু এখান দিয়ে আসতেছেন, আমার ব্যথাটা বুঝবেন, আমার ব্যথা বুঝবেন। অবশ্যই আমাকে নিয়ে আবু বকর সিদ্দিক কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন। কিছুই বুঝলেন না, ক্ষুধার ব্যাপারটা বুঝলেন না। ওমর আসলেন, তাও বুঝলেন না।
আর একজন সাহাবী আসলেন, তাও বুঝলেন না, একে একে সব সাহাবী চলে গেল। কিছুক্ষণ পরে আমার দয়াল নবী যখন আসলেন, আবু বকর সিদ্দিক চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, একে একে সব সাহাবী চলে গেলেন। কিন্তু রসুল যখন আসলেন, তখন রসুল আসিয়া ডাক দিয়া বলেন, আবু হুরায়রা চল চল, আমার সাথে চল, আমার বাসায় চল, বাসায় চল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি রসুলের সাথে বাসায় গেলাম। রসুল বাসায় যায়া আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, নূরে আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার দাবার আছে নাকি? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে অল্প কিছু খাবার আছে, এক পেয়ালা দুধের ব্যবস্থা আছে, আর কিছু খাবার নাই। রসুল ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই এক পেয়ালা দুধ তুমি আমার কাছে দাও। ওই এক পেয়ালা দুধ রসুল হাতে নিলেন, হাতে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আবু হুরায়রার কাছে দিয়া ডাক দিয়া বলেন, আরে আবু হুরায়রা, একতে একতে সব সাহাবীকে তুমি খাওয়াও, তারপরে তুমি খাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রথম সাহাবীকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমি দুধের দিকে তাকায় দেখি, আমি মনে মনে বলি, মনে হয় এই সাহাবীকে দুধটা খাওয়ার পরে মনে হয় দুধ আর নাই, দুধ আর পেয়ালার মধ্যে থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের দিকে তাকায় দেখেন, পেয়ালার ভিতরে তাকায় দেখেন, এক ফোঁটা দুধ পেয়ালার ভিতরে থেকে কমে নাই। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আর একজন সাহাবীকে তুমি খাওয়াও। আবু হুরায়রা আর একজন সাহাবীকে খাওয়ানোর জন্য গেলেন, ওই সাহাবীকে খাওয়াইলেন, খাওয়াইয়া দুধের দিকে আবার তাকায় দেখেন দুধ কমে যায় কিনা। খোদার কসম, এক ফোঁটা দুধ কমে না, এক ফোঁটা দুধ কমে না। আর একজন সাহাবীকে আবু হুরায়রা খাওয়াইলেন, খাওয়ানোর পরে আবার পেয়ালার দিকে তাকায় দেখেন, আবার মনে হয় পেয়ালার ভিতরে আর দুধ নাই। আবু হুরায়রা হাদিসের মধ্যে বর্ণনা করেন, তাকায় দেখি পেয়ালার মধ্যে এক ফোঁটা দুধ কমে নাই। একে একে সব সাহাবীকে খাওয়াইলেন, খাওয়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের পেয়ালাটা দেওয়ার জন্য চেষ্টা করলেন। রসুল ডাক দেয়া বললেন, আরে আবু হুরায়রা, আগে তুই খা, তারপরে আমি নবী খাবো। এটা হলো নবীর আদত, এটা হলো মেহমানদারি। আগে মেহমান খাবে, তারপরে মেজবান খাবে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাইলেন, খাওয়ার পর রসুল ডাকতে বললেন, আবু হুরায়রা আবার খাও। দ্বিতীয়বার আবু হুরায়রা খেলেন, তৃতীয়বার বললেন, আবু হুরায়রা তুমি আবার খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারও খেলেন। খাওয়ার পরে চতুর্থবার রসুল ডাক দেয়া বললেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে আর জায়গা নাই, আর কোন জায়গায় থুবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে খেলেন। এইটাই নাম হলো রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? হুজুর সবাই বলতে আসবে, বেশি সময় নাই, অল্প। এ মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত নাকি? বলেন, রহমত নাকি? রহমত, জোরে বলেন, কি রহমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে সমস্ত গাছপালা, তরুণতা, সমস্ত জীব সহ খুশি হয়েছিলেন কিনা বলেন? সবাই খুশিতে বাগবাগ। রসুল দুনিয়াতে আসছেন, রসুল দুনিয়াতে আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা কি রসুলের উম্মত? রসুলকে যারা গালি দেয় তারা রসুলের উম্মত নাকি? বলেন। কিয়ামতের ময়দানে রসুল কিন্তু ওই বেঈমান বান্দাকে চিনবে না? চিনবে?
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত যদি আমার মধ্যে না থাকে তাহলে রসুল আমাকে কেমনে চিনবেন বলেন? রসুল চিনবেন? কিয়ামতের ময়দান কিন্তু খুব কঠিন। হাদিসের মধ্যে রসুল বলেছেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে। এ মুসলমানের দল, ভালো করিয়া মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একজন বান্দা, জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন যার যার হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, জাহান্নামী বান্দাকে দিবে বাম হাতে আমলনামা, জান্নাতি বান্দাকে দিবে ডান হাতে আমলনামা। আমলনামা দেওয়ার পর একজন বান্দা, জাহান্নামী বান্দা, যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, ওই বান্দার অবস্থা খুব খারাপ। এই বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়ার পর ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতা, আমার বান্দার আমলনামা কোন হাতে চলে গিয়েছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দার আমলনামা তো বাম হাতে দিয়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতা, এই বান্দার বুকটা ছিদ্র কর, বুকটা ছিদ্র করে বাম হাত পিছনের দিকে দাও। পিছনের দিকে দিয়া এই জাহান্নামী বান্দার আমলনামা তার বাম হাতের মধ্যে দিয়া দাও। যখন ফেরেশতারা বুকটা ফেরে জাহান্নামী বান্দাকে আমলনামা তার ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে দিয়ে দিবে। বাম হাতের মধ্যে দিয়ে দেওয়ার পর মাথা থাকবে সামনের দিকে আর আমলনামা থাকবে পিছনের দিকে। তখন ডাক দিয়া বলবে, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দার মাথা সামনের দিকে, আমলনামা পিছনের দিকে, তোমার বান্দা তো দেখতে পারতেছে না। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে ফেরেশতার দল, বান্দার মাথাটা মটকায়া পিছনের দিকে দাও। পিছনের দিকে দিয়া আমার বান্দার বাম হাতের আমলনামা বান্দাকে দেখা দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘাটটা মটকায়া পিছনের দিকে দিবে। রে বন্ধু, এই বান্দা ঘাড়টা মটকায়া যখন পিছনের দিকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওরে কপাল পোড়ার দল, তোর আমলনামা বাম হাতে গিয়েছে, দেখ, ভালো করে দেখ তোর আমলনামার কি অবস্থা। এরে নাফরমান বান্দা, যা যা এখন জাহান্নামের মধ্যে যা। দুনিয়াতে যখন থেকেছিস, দুনিয়ার মধ্যে কি করেছিস? আলেম ওলামার নামে বদনাম করেছিস, রসুলকে গালি দিয়েছো, দিনের নামে বদনাম করেছো, একজন হক্কানি আলেমকেও তুমি গালিম দিয়েছো, একজন নামাজিকে দেখে তুমি নাকটা ছিটকাইছো, বলছো হায় 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 নামাজি, কি নামাজির নামাজ, এটা বলেনি কি না? বলেন, এটা বলে না? এরে মুসলমানের দল, বর্তমানে কিন্তু ইমানটা রাখা খুব কঠিন হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ঠিক না? চতুর্দিক থেকে শুধু ফিতনা আর ফিতনা। দেখবেন কত প্রকারের ফিতনায় আমরা জর্জরিত। একজন মানুষ মুসলমান নামাজি, কিন্তু সে একজন ওয়ানামাজি, কিন্তু আমরা নামাজ পড়ার জন্য বলি না। যে নামাজ পড়ে তাকেই মসজিদে যা বলে, তোমার নামাজ কিন্তু হইতেছে না, তুমি এরকম করো, এরকম করো, এরকম করে এখানে বাঁধো, এখানে বাঁধো, এটা বলে না?